থেকে 10 মিনিট পরে ফোন দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট বক্সে জানাবেন। আমাদের পঞ্চম ক্লাসের ক্লাস শেষ করে মুস্তাক স্যার একটু নামাজ পড়ছে, হয়তো 2-4 মিনিটের মধ্যে স্যার ক্লাস শুরু করবে। ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু চ্যাট বক্সে জানান, কমেন্ট বক্সে একটু জানিয়ে দেন ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা আর বোর্ড ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। লিজা মাহি, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন জানাবেন। ইয়াসির আরাফাত, অল ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। আপনাদের লেখাপড়া কেমন হচ্ছে? অবশ্যই একটু ভালো প্রিপারেশন নেন, আর আশা করি একটা জব হলে খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। লিজা মাহি, অল ক্লিয়ার, থ্যাংক ইউ আপু। হালিমা শিমু, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা কনসেপ্ট পরিবার সবাই ভালো আছি। আহ, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের শ্রদ্ধেয় মুস্তাক স্যার অনেক পরিশ্রম করে ক্লাস নিচ্ছেন আর কি। তো শুধু এই প্রাইমারির জন্যই না, আপনি এই ক্লাসগুলো যদি ঠিকভাবে একটু ভালো করে করেন এবং অনেস্টলি এই ক্লাসগুলো করার পরে উনি যে ভেরিয়েন্ট ক্লাস মানে ম্যাথের ইয়েগুলো নিচ্ছে ঠিক সেম প্যাটার্নে যদি একটু বেশি বেশি প্র্যাকটিস করেন, আশা করছি শুধু এই জব না, আপনারা শুধু প্রাইমারি জব দিবেন বিষয়টা এমন না। আর সামনে নিবন্ধন আছে, বিসিএস এর জন্য অনেকে ট্রাই করছেন এবং বিভিন্ন সরকারি অধিদপ্তরগুলোতে একটা অনেকেরই প্ল্যান আছে চাকরি করার। সো ম্যাথের ভীতি দূর করতে মুস্তাক স্যারের ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে নোট করে আপনারা যদি একটু ভালোভাবে করেন ক্লাসটা, তাহলে ইন ফিউচার আপনার ম্যাথের আর কোনো ইয়ে থাকবে না ইনশাল্লাহ, আমি এটা বিশ্বাস করি। উনি খুব মানে গবেষণামূলক আর কি ইয়ে করে থাকেন আর কি। হ্যাঁ, তো উনি এখনো প্রচুর পড়াশোনা করেন, প্রচুর পরিমাণ পড়াশোনা করেন। লিজা মাহি, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, ভালো আছি আপু। ইয়াসির আরাফাত বলেছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা কনসেপ্ট পরিবার সবাই ভালো আছি। তো যেটা বললাম বেশি বেশি প্র্যাকটিস করেন, স্যার যা দিচ্ছে এটা প্র্যাকটিস করলে শুধু প্রাইমারি না সব চাকরির জন্য আপনার মানে ম্যাথের কোনো ভীতি থাকবে না আপনাদের। পরীক্ষার হলে ম্যাথ নিয়ে কোনো ইয়ে থাকবে না, আফসোস থাকবে না। তো ঠিক আছে, স্যার চলে এসেছে, স্যার নামাজে ছিলেন যেহেতু কিছুক্ষণ আগে একটা ক্লাস শেষ হয়েছে, তো এখনই স্যার শুরু বড় করবেন। ভাই, আজকে আপনি একটু নেন, আমি পরে পড়াবো নে। বড় ভাইয়ের ভাষা অনেক সুন্দর। হ্যাঁ, আমার যদি এত সুন্দর ভাষা হতো এতদিন কতগুলো বাবুই পাখি আমি জোগাড় করে ফেলতাম। হুম, ঠিক আছে। লিজা মাহি, ওয়ালাইকুম আসসালাম। তাই হয়, আমি সবাই বলবে, আমি কি বলবো?
হ্যাঁ, লিজা মাহি, ইয়াসিন আরাফাত, মশিউর রহমান, ফরিদুল ইসলাম ভাই কেমন আছেন? আঞ্জুমারা আখি, এই কোর্সে কি বিজ্ঞান ক্লাস হবে? এইটা আমার জানা নেই, এইটা শাকিল স্যারকে জিজ্ঞেস করতে হবে। আমি হচ্ছে একজন ভাড়াটিয়া, আমাকে যে ক্লাস দিবে, বাংলা, ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, আইসিটি, মেন্টাল অ্যাবিলিটি, হোয়াট এভার দ্য সাবজেক্ট ইজ, আমি ইনশাল্লাহ পড়াইতে পারবো। আমি এটা জানি না। হ্যাঁ, আর কি অবস্থা সবার বলেন? হুম, আলামিন, ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ ভাই। চলেন ক্লাসটা শুরু করি, আপনাদের একটু ওয়েট করালাম। আমি একটু নামাজ পড়ে নিলাম, বাসায় গিয়ে অনেক রাত হয়ে যায়, নামাজ পড়া তখন চ্যালেঞ্জ হয়ে যায়। এই জন্য একটা ক্লাস শেষ করে চাচ্ছিলাম যেন সাথে সাথে নামাজটা পড়ে নিতে পারে। কেমন? আছি ফারজানা, আছি আলহামদুলিল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, চলেন শুরু করি। আসসালামু আলাইকুম, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আর একটা ক্লাসে চলে আসলাম। টপিক দেখেই বুঝতে পেরেছেন, ছবি দেখেও বুঝতে পেরেছেন, আজকে ট্রেনের অঙ্ক করাবো। বাংলাদেশে যত টিচার আছে তারা ট্রেন এবং নৌকা এবং স্রোতের অঙ্কটাকে যত কঠিন করে আপনাদের সামনে উপস্থাপন করে, ট্রেন এবং নৌকা স্রোতের অঙ্ক বাংলাদেশের টিচাররা আপনাদের সামনে অনেক কঠিন করে বলার চেষ্টা করে, যেটা এত কঠিন, এত কঠিন আমি সারা দুনিয়ায় কেউ জানে না। আসলে বিষয়টা, এই দুইটা টপিক এত কঠিনও না, এত জটিলও না, এত ইম্পর্টেন্টও না, খুব যে ইম্পর্টেন্ট এরকমও না। বাট আমরা সবকিছুই একটু জেনে রাখবো। আমার কোর্সের সব থেকে বড় স্পেশালিটি হচ্ছে ট্রেনের অঙ্ক। পুরা ট্রেনের অঙ্ক মাত্র 1 সূত্রে করাবো। সবাই বলে দেন কয় সূত্রে করাবো? পুরা ট্রেনের অঙ্ক, যত ধরনের ট্রেনের অঙ্ক আছে 1 সূত্রে করাবো। সবাই বলে দেন কয় সূত্রে করাবো? 1 সূত্রে করাবো। আগে যেভাবে যে পীর সাহেবের কাছে, কবিরাজের কাছে যা শিখেছেন মাথা থেকে ডিলেট করে দেন, লিখে দেন ডিলেটেড। লিখে দেন সব ডিলিটেড। সব ডিলিট করে দেন মাথা থেকে। হ্যাঁ, সব ডিলিট করে দেন। 1 সূত্রে ট্রেনের অঙ্ক 1 সূত্রে করাবো, যত টাইপস এর ম্যাথ হোক না কেন। যে কোনো পরিমাপের রাস্তা, ফর এক্সাম্পল প্ল্যাটফর্ম, ব্রিজ, সেতু বা অন্য একটি ট্রেনকে অতিক্রম
করতে, ট্রেনকে নিজের দৈর্ঘ্যের সাথে ওই রাস্তা, প্ল্যাটফর্ম, ব্রিজ বা সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। নাম্বার 1, রুল নাম্বার 1, যদি একটা ট্রেন যে কোনো পরিমাপের রাস্তা, একটা ব্রিজ, একটা সেতু বা প্ল্যাটফর্ম যাই অতিক্রম করে না কেন, ট্রেনকে নিজের দৈর্ঘ্যের পাশাপাশি ওই রাস্তা, ওই প্ল্যাটফর্ম, ওই সেতু সবগুলোর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। 1 নাম্বারটা বলেন বুঝেছেন কিনা? লিজা মাহি বলছে মাথায় কিছু নাই। আলহামদুলিল্লাহ, না আছে আছে, কিছু নাই মানে আছে, মাথায় অনেক কিছু আছে জন্যই ভালো জায়গায় পড়াশোনা করছেন। কেমন? ওকে। হালিমা শিমু বলছে আগে শিখি নাই কারো কাছে। ভালো, তাইলে ভালো হলো। আতিয়া বলছে ডিলিটেড, থ্যাংক ইউ। সবাই, ইলিনা ওয়ালাইকুম আসসালাম, সবার উত্তর নিয়েছি। এখন বলেন এইটা বুঝেছি কিনা। সবাই বলেন এইটুকু বুঝেছি কিনা। আমার দেখা বাংলাদেশে আমার এক টিচার ছিল, উনি ট্রেনের অঙ্ক 1 সূত্র দিয়ে করাতেন। তারপর থেকে আমি শুরু করেছি। ট্রেনের অঙ্ক মানেই 1 সূত্র, এত ইজি, এত ইজি কি বলবো। 2 নাম্বার, কোন ট্রেন যদি একটা খুঁটি, মানুষ, ল্যাম্পপোস্ট, প্রাইভেট কার, কোন ট্রেন যদি একটা খুঁটি, মানুষ, ল্যাম্পপোস্ট, প্রাইভেট কার, বৈদ্যুতিক পোল, গাছ, বৈদ্যুতিক পোল, গাছ, একটি বিন্দু, ইত্যাদি অতিক্রম করে, তাহলে ট্রেনটিকে শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই চলে। এই 2টা জিনিস মনে রাখতে পারলে আমাদের প্রাথমিক পড়ার কাজ শেষ। যে কোনো পরিমাপের রাস্তা যদি 200 মিটার হয়, 500 মিটার হয়, বা 2 কিলোমিটার হয়, 5 কিলোমিটারের রাস্তা অতিক্রম করে, তাহলে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য প্লাস ওই রাস্তার দৈর্ঘ্য 2টা মিলে টোটাল পথ অতিক্রম করতে হবে। নাম্বার 1। নাম্বার 2, যদি কোনো একটা ট্রেন একটা প্ল্যাটফর্ম, ব্রিজ, সেতু বা অন্য একটা ট্রেনকে অতিক্রম করে, একটা ট্রেন একটা প্ল্যাটফর্ম বা সেতু, ব্রিজ বা অন্য আরেকটা ট্রেনকে পাশের লাইন দিয়ে যাচ্ছে, অতিক্রম করে, তাহলে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্যের সাথে সাথে ওই প্ল্যাটফর্ম, ব্রিজ, সেতু
তাদের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। অর্থাৎ যখন আমরা দৈর্ঘ্যটাকে কাউন্ট করব, এদের দৈর্ঘ্য প্লাস ওই ট্রেনের দৈর্ঘ্য নিতে হবে। হোয়ারএজ যদি একটা ট্রেন একটা খুঁটি, মানুষ, ল্যাম্পপোস্ট, বৈদ্যুতিক পোস্ট, এই যে একটা প্রাইভেট কার একটা বিন্দু অতিক্রম করে, তাহলে ট্রেনের শুধুমাত্র নিজের দৈর্ঘ্য ক্যালকুলেট করলেই হবে। এইগুলো অতিক্রম করলে ট্রেনের শুধু নিজের দৈর্ঘ্য ক্যালকুলেট করলেই হবে। বুঝে থাকলে বলুন বুঝেছে কিনা। সবাই একটু সাউন্ড দেব, বুঝেছি কিনা, এই দুইটা লাইন বুঝেছি কিনা, এই দুইটা লাইন বুঝেছি কিনা। সবার কমেন্ট দেখতে চাই, এই দুইটা লাইন বুঝেছি কিনা। সবার কমেন্ট দেখতে চাই, এই দুইটা লাইন বুঝেছি কিনা। দয়া করে সবাই কমেন্ট করুন, এই দুইটা লাইন বুঝেছি কিনা। দয়া করে সবাই কমেন্ট করুন, এই দুইটা লাইন বুঝেছি কিনা। আমরা একটা সূত্র ইউজ করব, টিএল ইজ ইকুয়াল টু আরএস। আরএস মানে স্পিড বা রিলেটিভ স্পিড। যেহেতু ট্রেন একটার সাপেক্ষে আরেকজনের কাছে যায়, এই জন্য এই স্পিডকে বলে রিলেটিভ স্পিড। টিএল ইজ ইকুয়াল টু আরএস গুণন 5/18। 5/18 কখন লাগবে? যখন কিলোমিটারে দেওয়া থাকবে, কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য। কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য স্পিডকে 5/18 দ্বারা গুণ করব। আর টাইমটা নিব সবসময় টাইম ইন সেকেন্ড। আর একবার বলি, টিএল মানে টোটাল লেন্থ ইজ ইকুয়াল টু আরএস। আরএস মানে স্পিড বা রিলেটিভ স্পিড, যে কোনো স্পিড সমস্যা নেই, গুণন 5/18। 5/18 কেন নিব? কারণ আমাদের বেগটা দেওয়া থাকবে হচ্ছে কিলোমিটারে, ওটাকে চেঞ্জ করে মিটারে নেওয়ার জন্য 5/18 দ্বারা গুণ করব। কেন গুণ করব এটা আপাতত আপনার বোঝার দরকার নাই। টাইমটা নেব টাইম ইন সেকেন্ড। প্রথমবার বলবো যে এইটা বুঝেছি কিনা। এইটুকু বুঝেছি কিনা। তাহলে আমাদের একটাই সূত্র, টিএল। টিএল ইজ ইকুয়াল টু আরএস মানে রিলেটিভ স্পিড, টিএল মানে টোটাল লেন্থ, মোট কত দৈর্ঘ্য অতিক্রম করবে সে,
ইজ ইকুয়াল টু আর এস মানে স্পিড বা রিলেটিভ স্পিড গুণন 5/18। 5/18 কেন নিব? কিলোমিটারকে মিটারে কনভার্ট করার জন্য। আর মিটারে দেওয়া থাকলে লাগবেই না। টাইমটাকে নিব সেকেন্ডে। যদি দুইটা ট্রেন একই দিকে যায় বা দুইটা বস্তু, দুইটা অবজেক্ট, ট্রেনও যেদিকে যাচ্ছে মানুষটা সেই দিকে, ট্রেনও যেদিকে কারটা সেই দিকে, ট্রেনও যেদিকে কুকুরটা সেই দিকে, তাহলে এই বেগটা হবে নেগেটিভ। আর যদি বিপরীত দিক থেকে আসে বা যায় তাহলে বেগটা হবে পজিটিভ। এইটুকু বুঝিয়া থাকলে বলুন বুঝেছি। একটু আল্লাহর ওয়াস্তে বলে দেন বুঝেছেন কিনা। শরীরটা ভালো নাই রে বাবা, বেশি কথা বলাবেন না। একটু জোরে জোরে বলে দেই বুঝেছি কিনা, আরো জোরে জোরে বলে দেই বুঝেছি কিনা, সহজ করে বলে দেই বুঝেছি কিনা। রাহিমা হুসাইন, আপনাকে কি নতুন মনে হচ্ছে নাকি? সবাই একটু বলে দেব বুঝেছি কিনা। একটু মন থেকে বলে দেন বুঝেছেন কিনা। আমি আপনাকে কথা দিচ্ছি, জীবনে এত সহজে ট্রেনের অঙ্ক আপনি কখনোই করেননি। এত সহজ করে আমরা পড়বো ইনশাআল্লাহ। সবাই কমেন্ট করে দেন বুঝেছেন কিনা। বুঝিয়া থাকলে বলুন মারহাবা। আর একটা সূত্র আমাদের লাগবে মাঝে মাঝে, ডি ইজ ইকুয়াল টু এসটি, অথবা এটাকে এভাবেও আমি শেখাইছিলাম, ডিএসটি মেথড। এই ডি মানে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে কি স্পিডকে সময় দ্বারা গুণ করলে ডিস্টেন্স পাওয়া যায়। আবার আপনি যদি স্পিড বাইর করতে চান তাহলে ডিস্টেন্সকে টাইম দ্বারা ভাগ করতে হয়। আবার যদি আপনি টাইম বের করতে চান ডিস্টেন্সকে স্পিড দ্বারা ভাগ করতে হয়। এইটাই হচ্ছে আমাদের বেসিক সূত্র লাগে কখনো কখনো, ডিএসটি। যদি বুঝে থাকেন চলেন অঙ্ক করা শুরু করি। এত টাইম নেওয়া যাবে না, বলতে সময় বের করা। একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে, তার মানে এটাই সেই আমার স্পিড। প্রতি সেকেন্ডে টাইম দেওয়া আছে কত মিটার চলবে। কত মিটার? এটা তো টিএল, মানে আমাদের টিএল চেয়েছে। টিএল ইজ ইকুয়াল টু আর এস 5/18 গুণন টাইম ইন সেকেন্ড। আর এস কত? বেগ দেওয়া আছে 180। বেগটা কিসে দেওয়া আছে? কিলোমিটারে। আমাদের বানাইতে হবে কিসে? মিটারে। তাহলে 5/18 দিয়ে গুণ। টাইম ইন সেকেন্ড, কত সেকেন্ডে? প্রতি সেকেন্ডে। এই যে 1, এখন ইষ্টি কুলুকুলু করে দিব আমরা। 18 দিয়ে এটাকে কাটলে হবে 10, 10 দিয়ে এটাকে কাটলে হবে 50 মিটার। একটু বলে দেই বুঝেছি কিনা। আল্লাহর বান্দারা মনটাকে নরম করে বোঝার চেষ্টা করুন। আমাকে বলছে কত মিটার চলবে, মানে ডিস্টেন্স, টোটাল লেন্থ কতটুকু যাবে। তাহলে সূত্রটা কি? আর এস গুণন 5/18 গুণন টাইম ইন সেকেন্ড। তাহলে আমার স্পিড কত ছিল? 180 কিলোমিটার। এটাকে মিটারে কনভার্ট করার জন্য 5/18 দ্বারা গুণ, আর টাইম দেওয়া ছিল 1 সেকেন্ড। উত্তর শেষ। দ্রুত বলেন বুঝেছেন কিনা। সবাই বলি বুঝেছি কিনা। বুঝিয়া থাকলে বলি মারহাবা,
মারহাবা মারহাবা। সবিতা বিশ্বাস, এতদিন কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন? ফাল্গুনী রহমান, বাংলাদেশে আমার থেকে ছোট নিয়মে কেউ করাবে না আপনাকে ট্রেনের ম্যাথ, কেমন? আর আমার এক স্যার আছে, উনি করায়। উনি অত অনলাইনে অ্যাভেলেবেল না, আমি ওনার কাছ থেকেই শিখেছিলাম। একটু জোরে জোরে বলেন না ভাই, বুঝেছি কিনা? আর একটু জোরে জোরে বলে দেন, বুঝেছেন কিনা? আজকে কিন্তু মেজাজ শরীর ভালো নাই, দ্রুত বলে দেন বুঝেছেন কিনা। বুঝিয়া থাকলে বলুন মারহাবা, একটু ভালোবাসা দিয়ে বলেন না বুঝেছেন কিনা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলছে 50 মিটার দীর্ঘ একটা ট্রেন ঘন্টায় এত কিলোমিটার বেগে চলে। রাস্তার পাশের একটা খুঁটি অথবা ল্যাম্পপোস্টকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে? কিছু করব না, টিএল ইজ ইকুয়াল টু আরএস 5/18 টাইম ইন সেকেন্ড। আমাকে বলছে কত সেকেন্ড সময় নেবে। তাইলে কত মিটার গেছে? 50 মিটার। তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 50 মিটার। খুঁটিকে অতিক্রম করছে, ল্যাম্প পোস্টকে অতিক্রম করছে, এর জন্য শুধু ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে নিজের দৈর্ঘ্য কত মিটার? 50 মিটার। 36 কিলোমিটার মিটারে নিতে হবে, তাহলে 5/18 দ্বারা গুণ। আমাদের বের করতে হবে টাইম ইন সেকেন্ড। তাহলে আমরা যদি টাইম ইন সেকেন্ড বামে নিয়ে আসি, তাহলে এটা গুণ হবে 50 গুণ 18 ডিভাইডেড বাই 36 গুণ 5। 18 দ্বারা 2, 5 দিয়ে কাটলে 25, নাকি? আল্লাহ জানে ঠিক করতেছি কিনা। 50 গুণ 18, হ্যাঁ 50 গুণ 18। দুই, এই 2 দিয়ে কাটলে 25, আর এখানে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 সেকেন্ড। একটু সবাই বলে দেই রে বাবা, বুঝেছি কিনা? আর একটু জোরে বলে দেই, বুঝেছি কিনা? জি, একটু অসুস্থ ইলিনা, একটু অসুস্থ আছি, বাট অত বড় কিছু নয়, আলহামদুলিল্লাহ। বেশি বেশি পড়াইলে ঠিক হয়ে যাবে, পড়ালেই সুস্থ থাকি। ধুমধারাক্কা। আমাদের কি দেওয়া ছিল? 50 মিটার দীর্ঘ একটা ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে যায়। ওই ঘন্টায় 36 কিলোমিটার মানে ওইটাই আমাদের বেগ। যেহেতু কিলোমিটারে ছিল, মিটারে আনতে হবে, 5/18 দ্বারা গুণ। কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করছে ট্রেন? 50 মিটারে। খুঁটিকে অতিক্রম করছে। খুঁটিকে অতিক্রম করলে ট্রেনকে শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই হয়। এই জন্য টোটাল লেন্থের জায়গায় 50 বসিয়েছি। আরএস 5/18 টাইম ইন সেকেন্ড। টাইম ইন সেকেন্ড এ পাশে আনলেই 50 গুণন 18, আর এই পাশে নিচে আসবে 36 গুণন 5। 18 দিয়ে 36 কে কাটলে 2, 2 দিয়ে 50 কে কাটলে 25, 5 দিয়ে 25 কে কাটলে 5, 5 সেকেন্ড উত্তর। সবাই বলি বুঝেছি কিনা? বুঝিয়া থাকলে বলি মারহাবা,
আরো জোরে জোরে বলবো মারহাবা। আল্লাহ আপনাকে করে দিবেন সুবহানাল্লাহ। আহা, এটা তো বোঝা যাচ্ছে না মনে হয়, না? এটা কি বোঝা যায়? বোঝা যায় না। আমি লিখতেছি, একটি ট্রেন এর গতিবেগ ঘন্টায় 36 কিমি। ট্রেনটি 200 মিটার লম্বা হলে 160 মিটার সেতু অতিক্রম করতে কত সময় নিবে? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। বলছি একটি ট্রেনের গতিবেগ, মানে বেগ দেওয়া আছে, যেটা আমাদের প্রশ্নের বা সূত্রের ভাষায় আরএস। ট্রেনটি এত মিটার লম্বা, মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য 200 মিটার। এত মিটার লম্বা সেতুর দৈর্ঘ্য 160 মিটার। এই 160 মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? সহজ অঙ্ক। PL ইজ ইকুয়াল টু RS গুণন 5/18 গুণন টাইম ইন সেকেন্ড। তাহলে এবার টোটাল দৈর্ঘ্য কত? ট্রেনের নিজের দৈর্ঘ্য হচ্ছে 200, আর সেতুর দৈর্ঘ্য, যেহেতু ট্রেন একটা সেতু, একটা প্ল্যাটফর্ম, ব্রিজ অতিক্রম করলে নিজের দৈর্ঘ্যের পাশাপাশি সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। তাহলে টোটাল দৈর্ঘ্য এখন হবে 200 প্লাস 160 সমান 36 কিলোমিটার ছিল তার বেগ। এটাকে মিটারে কনভার্ট করার জন্য 1/18 দ্বারা গুণ, তাহলে হবে টাইম ইন সেকেন্ড। আমাকে বলছে সময় বের করো। তাহলে টাইম ইন সেকেন্ড বাম পাশে যদি নিয়ে আসি, এখানে হবে 360 গুণন 18, আর নিচে চলে যাবে এই দুইটা 36 গুণন 5। এখন একটু ইষ্টি কুলুকুলু করে দেন। 36 দিয়ে এটাকে কাটলে 10, 10কে 5 দিয়ে ইষ্টি কুলুকুলু করলে 2, 18 আর 2 হচ্ছে 36 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের উত্তর। একটু জোরে জোরে বলেন না ভাই, বুঝেছি কিনা? এত সহজ করে বোঝানোর পরেও যদি না বুঝেন রে ভাই, আল্লাহ আপনাকে ছাড়বে না, আমিও আপনাকে ছাড়ব না। একদম সহজ করে বলাইতেছি রে ভাই। একটু জোরে জোরে বলেন বুঝেছেন কিনা? বুঝিয়া থাকলে বলুন মারহাবা। আরো জোরে জোরে বলেন মারহাবা, 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 সুবহানাল্লাহ। একটু সবাই বলে দেই বুঝেছি কিনা। আহ, একটু সবাই মন থেকে বলে দেই বুঝেছি কিনা। সবার জন্য অনেক অনেক দোয়া। সবাই বলেন বুঝেছেন কিনা।
বুঝেছি সবাই, একটু বলে দেই বুঝেছি কিনা। লেন্থ বের করব, চলেন। বলছে 72 কিলোমিটার/ঘন্টা, তার মানে এটা বেগ। একটি ট্রেন 15 সেকেন্ডে, তার মানে এটা টাইম। একটি দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করে, তাইলে দাঁড়িয়ে থাকা মানুষ, ল্যাম্পপোস্ট, একটা বিন্দু, এদেরকে অতিক্রম করলে ট্রেনকে অন্য কোনো দৈর্ঘ্য আর অতিক্রম করতে হয় না, শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই হয়। তাহলে ট্রেনটির লেন্থ কত? একটাই সূত্র, টিএল ইজ ইকুয়াল টু আর এস গুণন 5/18 গুণন টাইম ইন সেকেন্ড। টাইম ইন সেকেন্ড। আমাদের দৈর্ঘ্যই বের করতে বলেছে, চলেন বের করি। 72 কিলোমিটার/আওয়ার, তাহলে 72 কিলোমিটার আছে, মিটারে নিতে হলে 5/18 দ্বারা গুণ 15 সেকেন্ড। 15 সেকেন্ডই দেওয়া আছে। এখন আমরা ইস্টি কুলুকুলু করবো, এটা কুলুকুলু করলে 4, 4 5 20 আর 15 দুগুণ 30, তাহলে এটার উত্তর হবে 300 মিটার। বলেন না ভাই, বুঝেছি কিনা একটু জোরে জোরে বলে দেই বুঝেছি কিনা। আব্দুল্লাহ, একটা কানে কানে কথা বললো, শোনো। এক কাপ গরম পানি খাওয়া আর নাক দিয়ে ঝরে পড়তেছে। জাস্ট একটু বেশি করে আদা দিবা। একটু জোরে জোরে বলেন না ভাই, বুঝেছি কিনা। কেমন লাগছে সবাই বলি তো? এই জিন্দিগিতে ট্রেনের অঙ্ক এত সহজে করা যাবে এটা কি ফিল করেছি কখনো? কোনো প্ল্যাটফর্মে দেখেছি? কোনো পীর সাহেবকে দেখেছি? একটু বলি তো সবাই, বলি তো দেখি। এত পীর সাহেব গেল, আমি পাইলাম না। একটি ট্রেন প্রতি সেকেন্ডে মানে এটা টাইম, প্রতি সেকেন্ডে মানে টাইম 30 মিটার গেলে এটাই হচ্ছে লেন্থ। প্রতি ঘন্টায় ওই ট্রেনের বেগ কত? বেগ বের করতে বলেছে, ঠিক আছে চলেন। সূত্র একটাই, টিএল ইজ ইকুয়াল টু আর এস গুণন 5/18 গুণন টাইম ইন সেকেন্ড। এখন দেখেন, প্রতি সেকেন্ডে 30 মিটার গেলে, এইবার কিন্তু বেগটা মিটারে দেওয়া, তাহলে এটা আমার লাগবেই না। বেগটা মিটার/সেকেন্ডে দেওয়া, কিলোমিটার/সেকেন্ডে থাকলে আমি 5/8 দ্বারা 18 দ্বারা ভাগ করতাম। হ্যাঁ, গেছে কত? 30। টাইম কত প্রতি সেকেন্ড? বেগ বের করতে বলছি, স্পিড। তাহলে আর এস ইজ ইকুয়াল টু 30/1 সমান সমান 30 মিটার/সেকেন্ড।
অথবা 30 মিটার পার সেকেন্ড অথবা ঘন্টা। তিরিশ, এটাকে কিলোমিটারে যদি এখন নেন, এটা মিটার পার সেকেন্ড আছে, কিলোমিটারে নিলে উল্টাটা করতে হবে, 18 উপরে দিতে হবে, নিচে 5, 18 উপরে দিতে হবে, নিচে 5, তাহলে 5 6 30, 6 8 48, 8 নামে হাতে 4, তাই 6 কে 6 কে 10, 108 কিলোমিটার পার আওয়ার। একটি ট্রেন প্রতি সেকেন্ডে 30 মিটার গেলে প্রতি ঘন্টায় ওই ট্রেনের বেগ কত হবে? TL is equal to RS গুণন 5/18 গুণন টাইম ইন সেকেন্ড। এখন আমার এই 5/18টা লাগবে না, কারণ এটা মিটারে দেওয়া আছে, কেটে দিছি। আমার দেওয়া 30 মিটার, 30 বেগ বের করতে বলেছে, টাইম কত? প্রতি সেকেন্ড 1 সেকেন্ড, তাই 30 মিটার পার সেকেন্ড। এটাতে কিলোমিটার পার আওয়ারে নিলে এটা করতে হবে। বুঝেছি সবাই? বলে দেই। একটু সবাই বলে বুঝে লাচেনে, বুঝিয়া থাকলে বলুন মারহাবা, আরো জোরে জোরে বলুন না ভাই মারহাবা। বুঝেছি সবাই? কমেন্ট করে দেয়, দ্রুত কমেন্ট করে দেই, কমেন্ট করে দেই, তাহলে আমাদের জন্য ইজি হবে। কমেন্ট করে দেই। টাং 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 টাং। বুঝেছি সবাই? 22 জন দেখতেছেন, কমেন্ট করেন 3 4 জন, লজ্জা করে না বাকিদের? ফাজলামো করতে আসেন, কমেন্ট করেন। তাই বিপরীত দিক থেকে যদি আসে, বিপরীত দিক থেকে আসলে কি হবে চলেন, কোশ্চেনটা লিখেই করাইতে হবে, যেহেতু উঠে নাই, আর কি করার, লিখেই করাই। 110 মিটার লম্বা একটি ট্রেন 110 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে চলছিল, 60 কিমি বেগে চলছিল। বিপরীত দিক থেকে ঘন্টায়, বিপরীত দিক থেকে ঘন্টায় 6 কিমি বেগে, বিপরীত দিক থেকে ঘন্টায় 6 কিমি বেগে আসা একটি লোককে, আসা একটি লোককে
ট্রেনটি কত সময় অতিক্রম করতে পারবে? ট্রেনটি কত সময়ে অতিক্রম করতে পারবে? হ্যাঁ, দেখছি, যাও। থ্যাংক ইউ সো মাচ ভাই। এটা দরকার ছিল আজকে 4 কাপ। সন্ধ্যার পর থেকে আমার নাক দিয়ে বের হচ্ছে। চলেন ম্যাথটা করি। বলছি এত মিটার লম্বা একটি ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য 110 মিটার, গতিবেগ 60 কিলোমিটার, বিপরীত দিক থেকে 6 কিলোমিটার বেগে আসা একটি লোক, মানে একটা ট্রেন আছে এই দিকে যাচ্ছে, এই ট্রেনটার দৈর্ঘ্য কত? 110 মিটার। আর একটু বড় করে আঁকাই, দেখতে ভালো লাগবে। ভাবলাম একটা ট্রেন আছে, এই ট্রেনটা 110 মিটারের, এই দিকে যাচ্ছে, বেগ কত? 30 কিলোমিটার পার আওয়ার, যেহেতু ঘন্টায় বলছে। বলছে বিপরীত দিক থেকে আসা একটি লোক, মানে এই দিক থেকে একটা লোক আসতেছে। ভাবেন এটা আমি, এই দিক থেকে একটা লোক আসতেছে যার স্পিড 6 কিলোমিটার পার আওয়ার। বলছে এই অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে? তাহলে আমাদের নিয়ম কি ভাই? TL ইজ ইকুয়াল টু RS গুণন 5/18 গুণন টাইম ইন সেকেন্ড। লোককে যেহেতু অতিক্রম করতেছে, তাহলে ট্রেনকে শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই হবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত বলেন? 110। বেগ কত ছিল? প্রথমে ছিল 60, আর বিপরীত দিকে গেলে হয় যোগ আর একটা বেগ কত? 6, 6। দুইটাই কিলোমিটারে ছিল, তাহলে 5/18 দ্বারা গুণন টাইম ইন সেকেন্ড। আমাকে বের করতে বলছে টাইম ইন সেকেন্ড, তাইলে হবে 66 গুণন 18 ডিভাইডেড বাই, না ভুল করলাম, 110 গুণন 18 ডিভাইডেড বাই 66 গুণন 5। ইষ্টি কুলুকুলু করেন। 11 দিয়ে কাটলে 10, 11 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, 2 আর 3 গুণ করলে 6 সেকেন্ড। এই জায়গাটা ইম্পর্টেন্ট, যেহেতু বিপরীত দিক থেকে দুইটা অবজেক্ট আসতেছিল, এই জন্য বেগ দুইটা যোগ, যেটা সকলেই বলে দিয়েছি আমি। লিজা মাহি 110 কি বের হলো আপনার? 110 কি বের হলো বলেন? একটা ট্রেন এইদিকে যাচ্ছিল যার দৈর্ঘ্য 110 মিটার, বেগ 60 কিলোমিটার পার আওয়ার। একটা মানুষ বিপরীত দিক থেকে আসতেছিল যার বেগ 6 কিলোমিটার আওয়ার। বলছে এই লোকটাকে অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে? তাহলে লোক, ল্যাম্পপোস্ট এগুলো অতিক্রম করতে ট্রেনের শুধু নিজের দৈর্ঘ্য গেলেই হয়। আমাদের সূত্র TL ইজ ইকুয়াল টু RS গুণন 5/18 গুণন টাইম ইন সেকেন্ড।
তাহলে এখানে শুধু ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে, কারণ লোককে অতিক্রম করছে, তাহলে 110। আরএস মানে বেগ, একজন এই দিকে যাচ্ছে, একজন অপোজিট দিকে আসছে, বিপরীত দিক থেকে আসলে যোগ, তাইলে 60 আর এই 6 যোগ, এরা ছিল কিলোমিটারে, মিটারে নিব 5/18 টাইম ইন সেকেন্ড। তাহলে টাইম ইন সেকেন্ডকে বামে নিয়ে আসলাম, এদিকে ছিল 110 আর এদিকে ছিল 18, তাহলে 110 গুণন 18, এইদিকে হলো 66 গুণন 5। 11 দিয়ে কাটলে 10, 11 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে 3, 5 দিয়ে 10 কে কাটলে 2, 3 দুগুণ 6 সেকেন্ড। ও টিএল, হ্যাঁ থ্যাংক ইউ। একটু সবাই বলবো বুঝেছি রে বাবা, ভালো লাগে কিনা, সহজ লাগে কিনা, অন্তরে কষ্ট আছে কিনা, একটু বলে দেন না শোনা। একটু জোরে জোরে বলেন বুঝেছি কিনা, একটু মন থেকে বলেন না ভাই বুঝেছি কিনা, একটু সাহস করে বলেন না ভাই, আপনি জীবনের প্রথমবার এত সুন্দর করে শেখালেন। একটু সত্য কথা বলে দেন, এভাবে কি কেউ করাইছে নাকি আপনারে? না ভাই করাইনি, কখনোই করাইনি। যদি কেউ করিয়ে থাকে, ওটাও আমার ক্লাস দেখেই করাইছে। সবাই বলি বুঝেছি কিনা, বুঝলে বলেন আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই বলি বুঝেছি কিনা। একটু মন থেকে বলি বুঝেছি নাকি, একটু মনোযোগ দিয়ে বলি বুঝেছি নাকি। আল্লাহ চাইতো আরো সুন্দর লাগবে, আরো সহজ লাগবে, যখন আপনি একটু করে ফেলবেন, আরো কিছুদিন পরে আরো সহজ লাগবে রে বাবা। দুশো 20 মিটার দীর্ঘ একটি ট্রেন, 220 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় 59 কিলোমিটার বেগে, 59 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। বিপরীত দিক থেকে, বিপরীত দিক থেকে 7 কিলোমিটার পার আওয়ার বেগে আসা একটি পোস্টমাস্টারকে অতিক্রম করতে কত সময় নিবে? তাহলে এই হচ্ছে আমার একটা ট্রেন, এই হচ্ছে আমার একটা ট্রেন, এই দিকে যাচ্ছে, তার দৈর্ঘ্য কত? 220 মিটার, তার বেগ কত? 59 কিলোমিটার পার আওয়ার। এইখানে একটা পোস্ট মাস্টার আছে, সে আসতেছে এই দিকে, তার বেগ কত? 7 কিলোমিটার পার আওয়ার।
বলছে এই লোকটাকে অতিক্রম করে এই ট্রেনটা পার হয়ে যাবে, এই ট্রেনটা পার হয়ে যাবে কত সময় লাগবে? তাহলে আমার সূত্র একটাই, PL ইজ ইকুয়াল টু RS গুণন 5/18 গুণন টাইম ইন সেকেন্ড। এখন বলেন কত মিটার দৈর্ঘ্য? 220 মিটার দৈর্ঘ্য। যেহেতু লোককে অতিক্রম করতেছে আর কিছু লাগবে না। কোন দিক থেকে আসছে? বিপরীত দিক থেকে। তাহলে প্রথমবার বেগ কত? এত। দ্বিতীয়বার বেগ কত? এত। এই দুইটা যোগ, যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তাহলে 59 প্লাস 7 কিলোমিটার এ ছিল, তাহলে 5/18 দ্বারা গুণ করতে হবে। আমাকে বের করতে হবে টাইম ইন সেকেন্ড। তাহলে এই পাশে যদি আমি টাইম ইন সেকেন্ড লিখি, এই পাশে কি হবে? এই 220-এর সাথে 18 গুণ হবে। 220 গুণন 18 ডিভাইড, এখানে 66 গুণন 5, 66 গুণন 5। তাহলে এখন ইষ্টিকুলুকুলু করতে হবে। এইটা দিয়ে কাটলে 11 দিয়ে কাটলে এখানে 11 দুগুণ 22 মানে 20। 11 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে 3 6 18, 5 দিয়ে কাটলে 4। এই 4 আর 3 এর গুণফল হচ্ছে 12 সেকেন্ড। ফাল্গুনী রহমান, এক্সিলেন্ট। এখন আপনারা সবাই পারছেন, দেখছেন। আর আগে এই অঙ্ক দেখলে মাথার চুল পড়ে যেত। আগে এই অঙ্ক দেখলে ফাল্গুনির মাথার চুল পড়ে যেত, আর এখন আমার আগেই আনসার বের করে দিচ্ছে। তাহলে বুঝেন কত সহজে বুঝতে পারতেছে এরা। আঞ্জুমারা আখি, থ্যাংক ইউ। একটু জোরে জোরে বলি, বুঝেছি কিনা? আর একটু জোরে বলবো, বুঝেছি কিনা? বুঝিয়া থাকলে বলেন না ভাই মারহাবা, মারহাবা মারহাবা। আরো জোরে জোরে বলেন মারহাবা, সবাই বলেন মারহাবা। জাতিকে বলতে দেন মারহাবা। জি স্যার, আপনাকে আগে পেলে ফিজিক্স নিয়ে এত প্যারা খাইতাম না। ফিজিক্স ইজ ইকুয়াল টু পানি, whenever I am honey. ফিজিক্স ইজ ইকুয়াল টু পানি। শেখ ফাল্গুনী রহমান, কোথায় পড়েন ফিজিক্সে? ফিজিক্সে কোথায় পড়েন? সবাই যারা দেখছি একটু কাইন্ডলি জানিয়ে দেব বুঝেছি কিনা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লিজা মাহি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা পারলেই আমার মনের ভিতর ভালো লাগে, আর ধন্যবাদ দিলে তো আরো ভালো লাগে। হ্যাঁ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আপনারা বুঝতে পারতেছেন। ফিজিক্স আসলেই পানি স্যার, শুধু মাথার চুল পড়ে যায়। হ্যাঁ আখি, মাথার চুল পড়ে যাবে, তখন আপনি আবার একটু কেমিস্ট্রি পড়বেন। কেমিস্ট্রি পড়ে শিখে নিবেন নতুন করে চুল গজাইতে কি ব্যবহার করতে হয়। ঠিক আছে? একটু সবাই মনোযোগ দিয়ে বলে দেই বুঝেছি কিনা। বিইউ থেকে এমএস কমপ্লিট করেছে। বিইউ মানে কি? বিইউ মানে কি? বিইউ বলতে বুঝলাম না যে, বিইউ মানে বুঝলাম না। বুঝেছে অনেক ভালো করে। ইলিনা, শ্যামলী ইলিনা। ইলিনা নামটা দেখলে মনে হয় ইংল্যান্ড থেকে আসে।
বরিশাল ইউনিভার্সিটি, খুব ভালো তো। ফিজিক্স যারা পারে তাদের কাছে মাথ মাথ তো কোনো বিষয়ই না। যারা ফিজিক্স পারে তাদের কাছে ম্যাথ কোনো ম্যাটারই না, ম্যাথ কোনো বিষয় না। এখন দেখেন একই দিকে একটা ট্রেনও যেদিকে যাচ্ছে, একটা মানুষও যদি সেই দিকে যায়, তাহলে কি হবে? এত মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় এত কিলোমিটার বেগে চলছিল, একই দিকে ঘন্টায় 5 কিলোমিটার বেগে চলন্ত একটি লোককে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করতে পারবে? টিএল আর এস 5/8 টাইম ইন সেকেন্ড। কত মিটার লম্বা? 125 মিটার লম্বা। কয় দিকে গেছে? একদিকে গেছে। প্রথমটার বেগ কত? 50, পরেরটার বেগ কত? 5, তাহলে মাইনাস। একই দিকে গেলে বেগ মাইনাস 5/18 লাগবে, কারণ এরা কিলোমিটারে ছিল। 5/18 তাহলে টাইম ইন সেকেন্ড। তারপরে 125 45 গুণন 5/18 গুণন টাইম ইন সেকেন্ড। তাহলে চলো একটু ইষ্টিকুলুকুলু করি। টাইম ইন সেকেন্ড 125 গুণ 18 ডিভাইডেড বাই 45 গুণন 5। 5 নং 45, 5 পাঁচা 25, 9 দুগুণ 18, 5 পাঁচা 25, 5 আর 2 ইষ্টিকুলুকুলু করলে হয় 10 সেকেন্ড। শরীর চলছে না। হালিমা সিমিও আমার আগে পেরে দিচ্ছে রে, সাবাস। হালিমা সিমিও আমার আগে পেরে যাচ্ছে। দিস ইজ মাই ক্রেডিট, যে অল অফ ইউ আর ডুইং ভেরি ভেরি ওয়েল। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, যে আপনাদের কাছে এটা অনেক পানি করে ফেলেছি। শুধু এরপরে বলবেন হানি 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 হানি, পানি 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 পানি। কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলবো বুঝেছি কিনা। আস্তাগফিরুল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। বুঝিয়া থাকলে বলুন মারহাবা, বুঝিয়া থাকলে দেন একটু ভালোবাসা। সবার কাছে বলি দেন একটু ভালোবাসা, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। মাশাআল্লাহ, সবাই বলি বুঝেছি কিনা। বুঝিয়া থাকলে বলি মারহাবা। ওকে, আর একটা করাই, আমি নিজের হাতে করে করাই। একশো 20 এবং 80 মিটারের দুটি ট্রেন প্রতি ঘন্টায়, দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে 18 কিলোমিটার
ও 12 কিলোমিটার বেগে চলছে। ট্রেন দুটি একই দিকে অগ্রসর হতে থাকলে, ট্রেন দুটি একই দিকে অগ্রসর হতে থাকলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে 180 মিটার এবং 120 এবং 80 মিটার দুইটা ট্রেন, যাদের গতিবেগ দেওয়া আছে 18 কিলোমিটার এবং 12 কিলোমিটার বেগে চলতেছে একই দিকে, কত সময় লাগবে? তাহলে আমাদের সূত্র কি? টিএল আর এস গুণন 5/18 গুণন টাইম ইন সেকেন্ড। তাহলে এইবার বলো টোটাল দৈর্ঘ্য কত? দুইটা ট্রেন 120 আর একটার দৈর্ঘ্য 80 যোগ একই দিকে গেছে, তাইলে প্রথম বেগ থেকে দ্বিতীয় বেগ বিয়োগ 5/18 লাগবে, কারণ কিলোমিটারে দেওয়া আছে। 5/18 গুণন টাইম ইন সেকেন্ড, আমাদের বের করতে বলেছে টাইম ইন সেকেন্ড। তাহলে কি হবে? 200 গুণন 18 ডিভাইড 6 গুণন 5। এখন একটু গুলো করে দাও। 3 5 দিয়ে কাটলে 40, 3 40-এ 120 সেকেন্ড সমান সময় 2 মিনিট। হালিমা শিমু এক্সিলেন্ট। আজকে ভালো লাগছে না, নাক দিয়ে পড়তেছে তো। আসেন। না না না, প্রতিদিনই ফেলে রেখে গেলে হবে। আসেন আসেন, যান না স্যার। এটাই সার্থকতা গো, এটাই সার্থকতা, প্রত্যেকের ভিতর ঢুকছে। হ্যাঁ, ভালোবেসে বলে দেন তো সবাই, বুঝলাম কিনা সবাই। এক্সিলেন্ট। শেখ ফাল্গুনী রহমান, জাহাঙ্গীর আলম, আঞ্জুমারা আখি, আপনারা একটু হৃদয় থেকে বলেন যে জিন্দিগিতে আপনাদের এইভাবে কেউ এত সুন্দর করে পড়িয়েছি কখনো? একটা সূত্র দিয়ে ট্রেনের যাবতীয় ম্যাথ। দিস ইজ আনবিলিভেবল, দিস ইজ ইনক্রেডিবল। অল ক্রেডিট গোস টু মাই অনারেবল স্যার মিস্টার অস্থির। হ্যাঁ শিমু, তোমাকে বিয়ে দিয়ে স্থির করবো, দাঁড়াও। অস্থির ম্যাথ শিখতেছো যেহেতু, এখন বিয়ে দিয়ে স্থির করে দিব, তাছাড়া বিপদ ঘটবে। সবাই বলে দেন বুঝেছি কিনা, আর একটু জোরে জোরে শুনতে চাই বুঝেছেন কিনা। বুঝিয়া থাকলে বলুন মারহাবা, আর একটু জোরে জোরে বলেন না ভাই মারহাবা। সবাই বলে দেয় বুঝেছি কিনা, আর একটু জোরে জোরে বলে দেই বুঝেছি কিনা। সবাই বলে দেন না ভাই বুঝেছি কিনা। না না না, মোহাম্মদ আলামিন না, এত সস্তা না, ও পেরে গেছে। অস্থির অস্থির। হ্যাঁ শিমু, বিয়ে এবার তোমার হবেই। হ্যাঁ, টেনশন নাই, বিয়ে দিয়ে দিব। অস্থির স্যার। হ্যাঁ, জিনিয়া ইসলাম, ধন্যবাদ।
এত সহজ করে দিলাম, কিন্তু কেউ রাইতে একটু আবার ফোন দিবে না, স্যার আসেন একটু কথা বলি। আহ, সবাই বলি বুঝেছি কিনা, রহম করে দেন নিজের উপর, রহম করে দেন মাস্টারের উপর, একটু মন থেকে বলে দেন বুঝেছেন কিনা, সবাই বলি বুঝেছি কিনা। হ্যাঁ আমি জানি আপনার সামনে কোনো ম্যাথ বই নাই, ম্যাথ বই থাকলে আপনি পারতেন না এত তাড়াতাড়ি, কারণ বই দেখে এত তাড়াতাড়ি পারা যাবে না। ভারী ভারী ইম্পর্টেন্ট, ভারী ভারী ইম্পর্টেন্ট, ভারী ভারী। একই দৈর্ঘ্যের দুইটি ট্রেন পরস্পরের বিপরীত দিক থেকে এসে একটি পোলকে যথাক্রমে 18 এবং 12 সেকেন্ডে অতিক্রম করে। কত সময় পর তারা একে অপরকে অতিক্রম করবে? এই অঙ্কটা যারা যারা পারবে তাদেরকে আজকেই বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? দ্রুত করেন। টাং 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 টুনু টুনু টুং টাং 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 টাং। নেন, এটা যে যে পারবে তাদেরকে আজকেই বিয়ে দিয়ে দিব, আজকেই। এইটা যে যে পারবে তাদেরকে আজকেই বিয়ে দিব, আর দেরি করব না। টুনু টুনু টুং টাং 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 টাং। একই দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের বিপরীত দিক থেকে এসে একটি পোলকে যথাক্রমে 18 এবং 12 সেকেন্ডে অতিক্রম করে। কত সময় পর তারা পরস্পরকে অতিক্রম করবে? টাং 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 টাং। এইটা যে যে পারবেন প্রত্যেককে আজকের রাতের মধ্যে বিয়ে দিয়ে দেব। পারছেন? সেম অ্যান্সার, 2 মিনিট। হালিমা শিমু, আপনি যে অ্যান্সার দিছেন এটাই ধন্যবাদ, হোক চাই না হোক, আপনি যে দিছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই বলি কি অবস্থা, 2 মিনিট, মাশাআল্লাহ।
আঞ্জুমারা আখিরও 2 মিনিট বের হইলো। কেমনে সব 2 মিনিট বের করলি তোরা? তোদের কোনোদিন বিয়ে হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। টুনুনুনু, টুনু টুনু, টুনুনুনু, টুনু টুনু, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা কেউ পারলাম না, না? তাহলে আর কেমন হলো? চলেন ম্যাথটা করি। বলছে একই দৈর্ঘ্যের 2টি ট্রেন, তাহলে দৈর্ঘ্য দেওয়া নাই, ধরি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য L মিটার। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য L মিটার। সুতরাং মোট দৈর্ঘ্য 2টা ট্রেনের জন্য L প্লাস L টুয়াইস L। পরস্পরের বিপরীত দিক থেকে এসে একটি পোলকে অতিক্রম করে। পোলকে অতিক্রম করার জন্য শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই হবে। কেমন? একটি পোলকে 18 এবং 12 সেকেন্ডে অতিক্রম করে। সময় দেওয়া আছে, সময় আছে কি 18 এবং 12 সেকেন্ড। সুতরাং স্পিড কি? প্রথম ট্রেনের RS। স্পিড মানে কি ভাই? একটু আগে দেখাইছিলাম, DST। তাহলে স্পিড মানে কি? স্পিড মানে ডিস্টেন্সকে, দৈর্ঘ্যকে সময় দ্বারা ভাগ। তাহলে প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য কত? L। তাহলে দৈর্ঘ্য হচ্ছে L, সময় একবার হচ্ছে 18 এবং দ্বিতীয় ট্রেনের RS দৈর্ঘ্য L, সময় কত? 12 সেকেন্ড। শেষ। এখন আমরা জানি TL ইজ ইকুয়াল টু RS গুণন 5/18 গুণন টাইম ইন সেকেন্ড। আমাকে একটা কথা বলেন, এইখানে যে বেগটা দেওয়া আছে দেখেন, এটা মিটারে দেওয়া আছে, সেকেন্ডে দেওয়া আছে। মিটারে দেওয়া আছে, দৈর্ঘ্য মিটারে এবং টাইম সেকেন্ডে। সুতরাং আমার যে স্পিড মিটার পার সেকেন্ডেই আছে, এইটা লাগবে না। স্পিড যেহেতু মিটার পার সেকেন্ডেই আছে, এইটা লাগবে না। তাহলে টোটাল দৈর্ঘ্য কত আছে ভাই বলেন? টোটাল দৈর্ঘ্য আছে 2টা ট্রেনের L প্লাস L। স্পিড, প্রথম ট্রেনের স্পিড নিজের দৈর্ঘ্য, ওই যে D/T, স্পিড মানে দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময়। নিজের দৈর্ঘ্য হচ্ছে L, সময় লাগছে প্রথমবার 18 সেকেন্ড, তাহলে 18 দ্বারা ভাগ। বিপরীত দিক থেকে আসছে, তাহলে প্লাস।
পরের ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এল, সময় লাগছে 12 সেকেন্ড, ব্র্যাকেটে টাইম ইন সেকেন্ড, কাজ শেষ। টুয়াইস এল ইজ ইকুয়াল টু, এটার লসাগু 36, 36 লসাগু লেখা হবে 2l প্লাস 3 12 36 3l গুণন টাইম ইন সেকেন্ড। আমি যদি এই পাশে নিয়ে আসি টাইম ইন সেকেন্ড, তাইলে হবে 36 গুণন টুয়াইস এল ডিভাইডেড বাই 5l। তাহলে এই এল এল কাটা, 36 দুগুণ 72, 72 বাই 5 ইজ ইকুয়াল টু 14.4 এর মতো হবে। সবসময় খেয়াল রাখবেন, সবসময় খেয়াল রাখবেন, সবসময় যে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নাই, ধরে নিলাম এল, তাহলে আমি দৈর্ঘ্য পেয়ে গেলাম। স্পিড দেওয়া নাই, স্পিড দেওয়া নাই, কিন্তু সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে, স্পিড দেওয়া নাই, কিন্তু দৈর্ঘ্য যখনই ধরছি, দৈর্ঘ্য যেই ধরে নিছি, সময় দেওয়াই আছে, তাহলে স্পিড বার করব কিভাবে? ওই যে স্পিড মানে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, মানে দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময়। তাহলে প্রথম ট্রেনের স্পিড তার নিজের দৈর্ঘ্য ডিভাইডেড বাই প্রথম সময়, দ্বিতীয় ট্রেনের স্পিড নিজের দৈর্ঘ্য ডিভাইডেড বাই দ্বিতীয় সময়। তাহলে আগের সূত্রই টিএল ইজ ইকুয়াল টু আর এস গুণন 5/18। এখন আর লাগবে না। কেন লাগবে না? কারণ আমাদের সব মিটার আর সেকেন্ডে দেওয়া, মিটার আর সেকেন্ডে দেওয়া থাকলে আমাকে তো আর কনভার্ট করার দরকার হচ্ছে না, এটা কেটে দিলাম, টাইম ইন সেকেন্ড। তাহলে টোটাল দৈর্ঘ্য কতটুকু? দুইটা ট্রেনের এল প্লাস এল, টুয়াইস এল। স্পিড কেমন? প্রথম জনের এল বাই 18, দ্বিতীয় জনের এল বাই 12, বিপরীত দিক থেকে আসতেছে, তাহলে প্লাস দিলাম প্লাস। টাইম ইন সেকেন্ড, লসাগু করছি 36, 2l প্লাস 3l, টাইম ইন সেকেন্ডটাকে বামে নিয়ে আসছি, তাইলে এই 2l দিয়ে 36 কে গুণ, নিচে হয়েছে 5l, এল এল ইস্টিকুলুকুলু হয়ে গেছে, 72 কে 5 দ্বারা ভাগ করলে 14 দশমিক সামথিং হবে। বুঝিয়া থাকলে বলুন রে বাবা, বুঝেছি কিনা, আর একটু জোরে জোরে বলুন বুঝেছি কিনা, একটু জোরে জোরে বলুন না ভাই বুঝেছি কিনা, আর একবার জোরে জোরে বলুন বুঝেছি কিনা। অঙ্কটা অনেক 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 বস টাইপের অঙ্ক। এই অঙ্ক যারা পারবে তারা বাংলাদেশের যে কোনো পরীক্ষায় পারবে। এই অঙ্ক যারা পারবে তারা বাংলাদেশের যে কোনো পরীক্ষায় পারবে। এই অঙ্কটা নিয়েছি একটা ওয়েবসাইট থেকে, এই অঙ্কটা নিয়েছি একটা ওয়েবসাইট থেকে। জোরে জোরে বলেন না ভাই বুঝেছি কিনা, আরো জোরে জোরে বলেন বুঝেছি কিনা। আল্লাহ তাআলার মেহেরবানিতে একটু মনটা নরম করে বোঝার চেষ্টা করুন না ভাই বুঝেছেন কিনা, একটু বোঝার চেষ্টা করুন রে ভাই বুঝেছি কিনা। যারা এত সময় পারছিলেন তাদের তো বোঝার কথা, দ্রুত কমেন্ট করে দেন বুঝেছি কিনা। আর একবার বলে দিব বুঝেছি কিনা। আল্লাহ আপনাদের রহম করে দিক বোঝার জন্য। সবাই বলি বুঝেছি কিনা, আর একবার বলবো বুঝেছি কিনা। অস্থির লাগছে রে বাবা, মনের মধ্যে কষ্ট লাগছে রে বাবা, ঝেড়ে দেন সবকিছু, আপনি বলে দেন বুঝেছেন কিনা, আপনি বলে দেন বুঝেছেন কিনা। আরো একবার বোঝার ট্রাই করুন বুঝেছেন কিনা, আর একবার বলে দেন বুঝেছেন কিনা। বুঝিয়া থাকলে বলুন মারহাবা, মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝেছি, না বুঝলে আর একবার বলে দেই, একটু তাকাই। বলছে একই দৈর্ঘ্যের দুইটা ট্রেন, দৈর্ঘ্য দেওয়া নাই, দৈর্ঘ্য ধরে নিলাম যে প্রত্যেকটা দৈর্ঘ্য এল। বলছে বিপরীত দিক থেকে এসে একটা পোলকে অতিক্রম করে, পোলকে অতিক্রম করলে শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই হয়। কত সেকেন্ডে? 18 সেকেন্ড এবং 12 সেকেন্ডে, মানে সময় দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া নাই। তাইলে দৈর্ঘ্য ধরে নিলাম, সময় দেওয়া আছে, স্পিড দেওয়া নাই। তাতে কি, আমার যেহেতু ডিস্টেন্স তথা দৈর্ঘ্য আছে, সাথে সময় আছে, তাহলে স্পিড মানে কি? স্পিড হচ্ছে দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময়, দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময়। তাহলে দুইজনে স্পিড পেয়ে গেল। ক্লাসে একটু ওয়েট করেন, আর একটা ম্যাথ করাই শেষ। ওয়ালাইকুম আসসালাম। বুঝেছি, সবাই বলেন বুঝেছি। বুঝেছি ইনশাআল্লাহ তাআলা, বুঝেছি সবাই, বুঝেছি ইনশাআল্লাহ তাআলা। বলেন বুঝিনি? অবশ্যই অবশ্যই বুঝেছি। আমরা এক সূত্রে সমস্ত ট্রেনের অঙ্ক করব ইনশাআল্লাহ, বলেছিলাম ক্লাসের শুরুতে। এখন আর একটা ম্যাথ করলেই ক্লাস শেষ হয়ে যাবে। চলেন আমরা আজকের রাতের শেষ ম্যাথটা করি, আজকের রাতের শেষ ম্যাথটা করি। একশো মিটার, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ঘন্টায় 48 কিলোমিটার মানে কিলোমিটার পার আওয়ার। ট্রেনটি 21 সেকেন্ডে, ট্রেনটি 21 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলে সেতুটির দৈর্ঘ্য কত? সেতুটির দৈর্ঘ্য কত? আজকের ক্লাসের শেষ ম্যাথ। চলেন, একশো মিটার দৈর্ঘ্যের ট্রেনটার দৈর্ঘ্য 100 মিটার, ট্রেনের গতিবেগ ঘন্টায় দেওয়া আছে 48 কিলোমিটার। ট্রেনটি 21 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে। বলছে সেতুর দৈর্ঘ্য কত? আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম, ইফ এয়ার ট্রেন travel over a bridge, a platform or something like that object, the distance will be train itself distance plus that bridge distance. অর্থাৎ যদি কোনো ট্রেন
একটা সেতু, একটা প্ল্যাটফর্ম, একটা ব্রিজ অতিক্রম করে, ট্রেনকে নিজের দৈর্ঘ্যের পাশাপাশি ওই সেতুর দৈর্ঘ্য, ওই ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। তাইলে আমরা জানি টিএল মানে টোটাল লেন্থ ইজ ইকুয়াল টু RS গুণন 5/18 গুণন টাইম ইন সেকেন্ড। টোটাল দৈর্ঘ্য ট্রেনের আছে 100, সেতুর দৈর্ঘ্য ধরে নিলাম x, তাহলে টোটাল দৈর্ঘ্য হলো 100 প্লাস x ইজ ইকুয়াল টু RS, গতিবেগ কত 48, 5/18 লাগবে কিনা, লাগবে, কারণ কিলোমিটার পার আওয়ারে আছে, মিটার পার আওয়ারে নিতে হবে। 5/18 গুণন টাইম ইন সেকেন্ড, কত সেকেন্ড 21 সেকেন্ড। তাহলে ইস্টিকুলুকুলু করে দেন, 3 7 21, 3 6 18, 6 দিয়ে এটাকে কাটলে 8, তাহলে x ইজ ইকুয়াল টু 5 8 40, 4 7 28, 280, এই পাশ থেকে 100 যদি চলে যায় আনসার হবে 180 মিটার। সবাই বলে দেন বুঝেছেন কিনা, আর একটু জোরে জোরে বলে দেন বুঝেছেন কিনা। রাত গভীর হয়ে গেছে রে বাবা, বাবা মারা ঘুমাতে ডাকছে রে বাবা, বাবুইরা ডাকছে রে বাবা, ঘুম চলে আসছে রে বাবা, চোখটা নিভু নিভু করছে, সকালবেলা অফিস আছে, এখন শরীরটাও খারাপ রে বাবা, ঠান্ডা লেগেছে জ্বর আসছে রে বাবা, তোমাদের জন্য ক্লাসটা নিলাম, সারা রাত ধরে কষ্ট করলাম, একটু বলে দেই বুঝেছি কিনা, অন্তর থেকে বলে দেই বুঝেছি কিনা, ভালোবেসে বলে দেই বুঝেছি কিনা, মনে কোনো কষ্ট আছে কিনা, মনে কোনো ক্ষোভ আছে কিনা, বোঝার কোনো জায়গা আছে কিনা, যদি না থাকে তাও বলে দেই বুঝেছি, যদি থাকে তাও বলে দেই বুঝেছি, সবাই বলি বুঝেছি কিনা, বুঝলে বলে দেন আলহামদুলিল্লাহ। মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি করলাম, আমাদের বলল 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন যার গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, ঘন্টায় 48 কিলোমিটার মানেই হচ্ছে কিলোমিটার পার আওয়ার, 21 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে, কিন্তু ওই সেতুর দৈর্ঘ্য দেওয়া নাই। আমাদের বলেছে ওই সেতুর দৈর্ঘ্য কত। একদম আর্লিয়ার পিরিয়ড অফ দিস ক্লাস শুরুতে বলেছিলাম, যখন একটা ট্রেন কোনো সেতুকে, কোনো ব্রিজকে, কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, সেতুকে নিজের দৈর্ঘ্যের পাশাপাশি ওই ব্রিজ, ওই কালভার্ট, ওই সেতুকে, সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। তাহলে এখানে টোটাল যে লেন্থটা হবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, সেতুর দৈর্ঘ্য দেওয়া নাই, ধরে নিলাম সেতুর দৈর্ঘ্য x, তাহলে টোটাল লেন্থ ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, টোটাল লেন্থ RS 48 কিলোমিটার পার আওয়ার, আমাদের মিটারে কনভার্ট করতে হবে, তাহলে 5/18 সময় 21 সেকেন্ড। কাটাকাটি 3 7 21, 3 6 18, 6 দিয়ে 48 শিখা কাটলে 8, 5 8 40, 4 40 হবে কত 100, 280, এই পাশে 100 ওই পাশে যায়, বিয়োগ হলো, হয়ে গেল 180। এই x এর ভ্যালুটা কার, সেতুর দৈর্ঘ্য। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লিজা মাহি এতবার সালাম কেন দিচ্ছেন বলেন? অস্থির ক্লাস ছিল স্যার, শেখ ফাল্গুনী রহমান। অস্থির বললেও এখন আর কিছু করার নাই, তোমাদের প্রত্যেককে বিয়ে দিয়ে দিব, আমি বলেছি। হ্যাঁ, বায়োডাটা দিবা তোমরা সবাই আমাকে, বিয়ে অচিরেই দিব। যাদের অস্থিরতা কাজ করছে, ভালো ম্যাথ বুঝছি, তাদের বিয়ে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই বলি বুঝেছি কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই, আর কিছু চাই না। আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই, আর কিছু চাই না। সবার জন্য শুভকামনা, অনেক রাত হয়ে গেছে, সুস্থতার জন্য দোয়া চাই, আরো যেন সুন্দর করে পড়াতে পারি, আপনাদের সেবা করতে পারি।
সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দেন। সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাহ বাহ বাবা, শালা দুলা ভাই অস্থির। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে।